আসসালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করতেছি। অনেকদিন পরে খাতা কলমে ক্লাস। আজকে ক্লাসে মূলত আমি দেখাবো পিডিবি বিগত সালে বা পিডিবির পরীক্ষায় নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট কি ধরনের প্রশ্ন আসে। তো আমার মনে হয়েছে যে আজকের ক্লাসটা স্মার্ট বোর্ডে না নিয়ে খাতা কলম নিলে আমার মনে হয় বেশি ভালো হবে। তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি একদম বিস্তারিত দেখাবো যে পিডিবির মধ্যে আপনারা নন ডিপার্টমেন্টের কি টাইপের প্রশ্ন আসে বুয়েটে। শুধু পিডিবি না, পানি উন্নয়ন বোর্ড সহ। এখানে দেখেন এই যে পিডিবির প্রশ্নটা আমি দেখাবো যে বিগত 2023 সালে যে আমাদের সার্কুলার হয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে কি টাইপের প্রশ্ন ছিল এইটাও আপনারা দেখতে পারবেন। এবং দেখেন এই যে পানি উন্নয়ন বোর্ডে এই যে বুয়েট ভেন্ন, এখানে কি টাইপের আসলে প্রশ্ন হয় এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আজকে খুবই সুন্দর হবে আশা করতেছি। আর মাঝে মাঝে আমার মনে হয় যে স্মার্ট বোর্ডের যে খাতা কলমে ক্লাসগুলো আরো বেশি ইফেক্টিভ। সো খাতা কলমে ক্লাস, সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। সবাই একটু কমেন্ট করবো। আচ্ছা, আমার বন্ধু শাহাবুদ্দিন ক্লাস দেখতেছে, আপনারা একটু কমেন্ট করেন। আজকে আমি কমেন্টগুলো পড়তেছি এবং কার পিডিবিতে সার্কুলার ছিল এবং সার্কুলার নাই, আবেদন করা নাই। যাদের আগে আবেদন করছেন তাদের নতুনভাবে আবেদন করতে হবে না, এটা একটা কথা। আর যারা আবেদন করা ছিল না তারা নতুনভাবে আবেদন করতে হবে অথবা করতে পারবেন ঢাকা। হ্যাঁ, এবং পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ডিপার্টমেন্টটাও দেখাবো। এই যে দেখেন যে ডিপার্টমেন্টে পিডিবি 2023 সালে বুয়েট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে কি টাইপের প্রশ্ন হয়েছিল, একদম প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাকে সুন্দর মতো দেখাবো। ঠিক আছে, তো নন ডিপার্টমেন্টের অংশটা আসলে দেখলে সবারই কাজে আসবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার সবারই কাজে আসবে নন ডিপার্টমেন্টের পার্টটা। আর ডিপার্টমেন্টের অংশটা দেখাবো শুধু সিভিলের জন্য। কেমন? অলরেডি 67 জন আছেন। আচ্ছা, আমি কি এতটুকু অন্তত আশা করতে পারি আপনারা সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমি চাই একদম সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের ক্লাসে অ্যাড হোক এবং সবাই ভিডিওটা দেখো। জুয়েল রানা, তামিম, শাহাবুদ্দিন, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিব। ঠিক আছে, এবং আমি আশা করি পানি উন্নয়ন বোর্ড এবং পিডিবির জন্য আমি আজকে ক্লাসে যেভাবে বলবো, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং পিডিবির জন্য আজকে ক্লাসে আমি যেভাবে বলবো এই অল্প সময়ের মধ্যে কেউ যদি খুব সুন্দর মতো পড়াশোনা করে খুব ভালো কিছু হবে। সুলতান আলী ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেবো। সুলতান আলী, ঠিক আছে, আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমি প্রথমে নন ডিপার্টমেন্টে চলে যাচ্ছি, যেহেতু নন ডিপার্টমেন্টে আমাদের সবারই কাজে লাগে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। হ্যাঁ, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ভিডিওগুলো শুধু আপনাদের পরামর্শের জন্য করা। প্রথমে আমি একটু দেখাই যে প্রশ্নগুলো আমরা কোথায় পাবো। দেখেন, এবং অনেকের ধারণা যে ভাই আরসিসি নন ডিপার্টমেন্ট অ্যানালাইসিস এই বইটার ভিতরে কি আছে। দেখেন, এই প্রশ্নগুলো পাবেন আপনারা এটার মধ্যে। যদি আমরা সূচিপত্রে যাই, প্রথমে হচ্ছে পিজিসিবির বিগত সাল, সহকারী এবং উপসহকারী সভা, এবং সেকেন্ডে যেটা পাবেন সেটা হচ্ছে পিডিবির বিগত সালের প্রশ্নগুলো। দেখেন, এইটা 654 পেজের একটা বই। এই বইটা হচ্ছে প্রায় 654 পেজের একটা বই। এই যে দেখেন পিডিবি বিগত সাল, ইলেকট্রিক্যাল, উপসহকারী প্রকৌশলী, 62 নাম্বার পেজে। এখান থেকে পিডিবির দেখেন কয়টা প্রশ্ন এখানে বিগত সালের সমাধান আছে। পিডিবির পরীক্ষা কে নেয় ভাই? পিডিবির পরীক্ষা নেয় বুয়েট। তার মানে আমি এইটা আপনাকে একটা আজকে ধারণা দিই, পিডিবির পরীক্ষা বুয়েট নেয়। এই যে পিডিবির পরীক্ষা বুয়েট নেয়, পিজিসিবির পরীক্ষা বুয়েট নেয় এবং পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা বুয়েট নেবে। তার মানে আমি যখন আপনাদেরকে সাজেশন দেই তখন আপনারা বুয়েট মানে হচ্ছে বুয়েটে যেই প্রশ্নগুলো হয়, যেমন এইটা বুয়েটে নেয়, এই পরীক্ষাটা কে নেয়? বুয়েট। তার মানে আপনি যখন পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা নেবেন ভালো মতো বোঝার চেষ্টা করেন। আমি এই কথাটা আপনাকে আবারও বলে দিচ্ছি। এই যে দেখেন, আপনি পিডিবি মানে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা ওয়াসা, এই সামনে এই পরীক্ষাগুলো আপনাদের আছে। আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাচ্ছি, এই পরীক্ষাগুলো আপনার কে নিতে পারে? বুয়েট নিতে পারে। তো যখন আপনি বুয়েটটা পড়বেন, বুয়েটের বিগত সালের নন ডিপার্টমেন্টের যত প্রশ্ন আসে সব পড়তে হবে। এখন কথা যে ভাইয়া আমি কি পিডিবির সময় শুধু কি পিডিবি পড়বো? উত্তর হচ্ছে না। যখন আপনার সামনে পিডিবির পরীক্ষা আসবে, যেহেতু পরীক্ষা বুয়েটে নেই, বুয়েটের বিগত সালের ননের যত প্রশ্ন আছে সবগুলো আপনাকে পড়তে হবে। যেমন পিজিসিবির পরীক্ষা বুয়েট নেই, পিজিসিবির ননটা আপনাকে পড়তে হবে। অর্থাৎ যখন আপনার পিডিবির পরীক্ষা তখন পিজিসিবি পড়তে হবে, পিডিবি পড়তে হবে, পানি উন্নয়ন বোর্ড পড়তে হবে, অসা পড়তে হবে। অর্থাৎ বুয়েটের বিগত সালের যত নন আছে সব আপনাকে পড়তে হবে, যে সমস্ত পরীক্ষা বুয়েট নেই। আমি কি বুঝাইতে পারছি? যে সমস্ত পরীক্ষা। এখন কথা হচ্ছে যে ভাই আমরা বুঝবো কিভাবে যে কোন পরীক্ষাগুলো বুয়েট নেই এবং সেটা নন ডিপার্টমেন্ট গুলো পাবো কিভাবে? সেই জন্যই বললাম, দেখেন এখানে পিজিসিবি
এই পরীক্ষাটা কে নেয়? বুয়েট। এখন আমরা এটা বুঝবো কিভাবে? আমরা যদি আমার পরীক্ষা পিজিসিবির কিন্তু আমাকে পড়তে হবে, পরীক্ষা পিডিবির কিন্তু পড়তেছে কি বুয়েট। কেন? এই যে দেখেন পিজিসিবি ভেন্যু কি বুয়েট, অর্থাৎ বুয়েটে পিজিসিবির পরীক্ষাগুলো নেই। যখন আপনি পিডিবির পরীক্ষা দিবেন তখন পিজিসিবিরটাও আপনাকে কি করতে হবে? পড়তে হবে। যখন আপনি পিজিসিবির পরীক্ষা দিবেন পিডিবিরটাও আপনাকে পড়তে হবে। তো এই যে বেন্যু বুয়েট, এই বুয়েটের এই পরীক্ষাগুলো যত পরীক্ষাগুলো আছে সবগুলো আপনাকে পড়তে হবে একদম। এখানে দেখেন আমার 18টা প্রশ্ন আছে পিজিসিবির, 19 নাম্বার থেকে 35, 37, এইখানে প্রায় 18টা প্রশ্ন আছে পিডিবির। এখন আমরা যদি পিডিবির প্রশ্নগুলো যাই 99 নাম্বার পেজে, এই এখানে আমি পিডিবির একটা প্রশ্ন চলে আসছি। সর্বশেষ 2023 সালে পিডিবির যে পরীক্ষাটা হয়েছে এখানে দেখেন প্রথমে যে প্রশ্নটা সেটা বাংলাদেশ বিষয় থেকে ছিল, 2 নাম্বার প্রশ্ন বাংলাদেশ বিষয়, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে মানে এটাও আপনাদের বাংলাদেশ আন্তর্জাতিকের একটা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন যেটা কর্ণফুলী, এটাও আমরা ধরতে পারি মানে বাংলাদেশ বিষয়ের একটা প্রশ্ন। বাংলাদেশ বিষয় ছিল, বাংলাদেশ বিষয় 6 দফা দাবি বাংলাদেশ বিষয়, মুক্তিযুদ্ধ পাঠ বাংলাদেশ বিষয়, এটা হচ্ছে সাহিত্য পাঠ থেকে, ইংরেজি পাঠ থেকে। তার মানে এখানে 40টা প্রশ্ন ছিল যেখানে কোনো জেনারেল ম্যাথের প্রশ্ন ছিল না, সাধারণ গণিত ছিল না। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি পিডিবি বিগত সালে যে প্রশ্ন আসছে কোন কোন পাঠটা আমার পড়তে হয়েছে, বাংলাদেশ বিষয় পড়তে হবে, আমাকে আন্তর্জাতিক পড়তে হবে, আমাকে বাংলা দ্বিতীয় গ্রামার পড়তে হবে, আমাকে সাহিত্য পড়তে হবে এবং আমাকে আরেকটা পাঠ পড়তে হবে সেটা হচ্ছে ইংরেজি। এই পাঠগুলো থেকে আমার প্রশ্ন আসছিল। তার মধ্যে যখন আপনার পিডিবি অথবা পিজিসিবি এই ধরনের পরীক্ষা থাকবে তখন পাওয়ার সেক্টরের কিছু প্রশ্ন আপনাদের পড়ে ফেলতে হবে। পাওয়ার সেক্টর মানে কি? বিদ্যুৎ সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাকে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? তো এইটা কি বললাম, আপনাকে দেখতে হবে বুয়েট, পরীক্ষা কে নিচ্ছে বুয়েট। তার মানে যখন আপনার সামনে পিডিবির পরীক্ষা তখন শুধু পিডিবির বিগত সাল নন পড়লে হবে না, আপনাকে পিজিসিবি পড়তে হবে, পিডিবি পড়তে হবে, অসা পড়তে হবে, সব পড়তে হবে, বুয়েটের বিগত সাল সবটা আপনাকে পড়তে হবে। অনুরূপভাবে দেখেন পানি উন্নয়ন বোর্ড পরীক্ষা কে নিচ্ছে বুয়েট। পানি উন্নয়ন বোর্ডে 2018 সালের প্রশ্নটা যদি একটু দেখেন, প্রথম প্রশ্ন বাংলা দ্বিতীয় থেকে, দ্বিতীয় প্রশ্ন সাহিত্য থেকে, বাংলা দ্বিতীয় থেকে, পর্তুগিজ বাংলা দ্বিতীয় থেকে। এইখানেও অনুরূপভাবে সাধারণ গণিত থেকে কোনো প্রশ্ন ছিল না, শুধু বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক, বাংলা দ্বিতীয়, সাহিত্য, ইংরেজি, সাধারণ গণিতের কোনো প্রশ্ন ছিল না। তার মানে আপনারা শুধু এতটুকু বলেন আমাকে যে পিডিবিতে আপনারা কোন কোন পাঠ পড়বেন, বাংলাদেশ বিষয় পড়বেন, আন্তর্জাতিক পড়বেন, বাংলা দ্বিতীয়, সাহিত্য, ইংরেজি পড়বেন। আর পিডিবির পরীক্ষার সময় পাওয়ার সেক্টর পড়বেন, পানি উন্নয়ন বোর্ডের সময় পাওয়ার সেক্টর পড়ার দরকার নাই, এই পাঠগুলো আপনারা পড়বেন। এতটুকু কি ক্লিয়ার সবাই যে ভাইয়া কোন কোন পাঠগুলা পড়বো পিডিবি এবং পানি উন্নয়ন বোর্ডের জন্য? এই পাঠগুলো আপনাকে পড়তে হবে, 100% কভার করতে হবে। এটা ক্লিয়ার সবাই? আমাকে একটু কমেন্ট করেন এতটুকু বুঝছেন। কারো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, কোনো টেনশন নাই, আমি অ্যান্সার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু বিষয় আমি দেখাই। যেমন এখানে দেখেন এনপিসিভিএল নোট কি বলে এটা, সরি ইজিসিবি দেখাই। ইজিসিবি ধরেন 142 নাম্বার পেজে যাই আমরা। এটা দেখানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে দেখেন এইটা পরীক্ষাকার ইজিসিবির, পরীক্ষা নিচে কে? বুয়েট। আমি আপনাকে শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি ভাই, আপনারা ছাত্ররা যেই কাজটা করেন সেটা হচ্ছে আপনি সিভিল ডিপার্টমেন্টের, আমি আবারও বলতেছি পরীক্ষা ভালো হয় না, আপনাদের পরীক্ষা ভালো হয় না। আমার এই কথাটা সবাই মানে একদম পড়ার টেবিলে ঝোলায় নেন। আপনি একজন সিভিলের ছাত্র অথবা আপনি একজন ইলেকট্রিক্যালের ছাত্র অথবা আপনি একজন মেকানিক্যালের ছাত্র, আপনারা কি করেন যখন আপনার সামনে পিডিবির পরীক্ষা আসে আপনি শুধু সিভিলের বিগত সালের নন পার্টটা পড়েন। তো এতটুকু আপনার জন্য এনাফ বা পর্যাপ্ত না, এতটুকু পড়লে আপনার পরীক্ষা কোনোদিনও ভালো হবে না। আপনি একজন সিভিলের ছাত্র, যখন আপনার কাছে পিডিবির পরীক্ষা আসবে আপনাকে দেখতে হবে পরীক্ষা কে নিচ্ছে, ভেন্যু কোথায়, ভেন্যু হচ্ছে বুয়েট। তখন আপনাকে যে কাজটা করতে হবে বুয়েটের বিগত সালের যতগুলা পরীক্ষা বুয়েট নেয়, যেমন বুয়েট কার পরীক্ষা নেয়, বুয়েট পিডিবির পরীক্ষা নেয়, পিজিসিবির পরীক্ষা নেয়, ইজিসিবির পরীক্ষা নেয়, ওয়াসার পরীক্ষা নেয়, বুয়েটে এ যাবৎকালে যত পরীক্ষা আছে সব পড়তে হবে।
আরেকটা ভুল করেন, আপনি শুধুমাত্র সিভিলের প্রশ্নগুলো পড়েন, এইটা আপনাদের পরীক্ষা ভালো হবে না। আরে ভাই, নন ডিপার্টমেন্ট তো সবার জন্যই সমান। আপনাকে ইলেকট্রিক্যালের নন পার্ট পড়তে হবে, আপনাকে মেকানিক্যালের নন পার্ট পড়তে হবে। তো এক কথায় সহজ সমাধান হচ্ছে ভাই, আমি সহজ একটা সমাধান বলি, সেটা হচ্ছে আপনি শুধু এখানে বুয়েটে যাদের সামনে পরীক্ষা আছে পিজিসিবি পড়ে ফেলবেন। এই যে আরসিসি নন ডিপার্টমেন্ট বই থেকে পিজিসিবি পড়ে ফেলবেন, পিডিবি পড়ে ফেলবেন। এই প্রশ্নগুলো বুয়েটে হয়। পাশাপাশি এখানে আপনাদের পানি উন্নয়ন বোর্ডে কিছু প্রশ্ন বুয়েটে হয়, পানি উন্নয়ন বোর্ড বুয়েট, কিছু প্রশ্ন বুয়েটে হয়েছে, বুয়েটটা পড়ে ফেলবেন সামনে, যেহেতু আপনাদের বুয়েটে পরীক্ষা আছে। এরপরে ডিএসসিসির পরীক্ষা মিস্টেন, এটা আপনাকে পড়তে হবে না। রাজুক পড়তে হবে না, এটা বুয়েট নেয় না। এরপরে নিউক্লিয়ার পাওয়ার, এটার কিছু পরীক্ষা বুয়েট নিছে, সো এটার কিছু পরীক্ষা আপনাকে পড়তে হবে। ইজিসিবির পরীক্ষা বুয়েট নেয়, এটা আপনাকে পড়তে হবে। এরপরে দেখেন বিসিবিসিএল এর সহকারী প্রকৌশলীর পরীক্ষাটা বুয়েট নেয়, যেমন যে প্রতিষ্ঠানে আমি এখন চাকরি করি, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি, এখানে সহকারী প্রকৌশলীর প্রশ্নটা বুয়েটে নেয়। আমার কথা যদি বিশ্বাস না হয় দেখেন, আমরা যাই 172 নাম্বার পেজ। তো এগুলো তো আমার বই, আমি লিখছি, তো আমার তো কিছুটা ধারণা আছে। 172 নাম্বার পেজ, আমার কথার সাথে দেখেন মিলে কিনা। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি, আমি যেই প্রতিষ্ঠানে জব করি, বিসিবিসিএল সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বুয়েট। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো একজন সিভিলের ছাত্র, আমি কেন, আমার সামনে পরীক্ষা হচ্ছে পিডিবি, আমি কেন বিসিবিসিএল এর প্রশ্ন পড়বো, আমি কেন ইলেকট্রিক্যালের? ভাই আপনাকে দেখতে হবে বুয়েটের পরীক্ষা কোনটা কোনটা, আপনাকে পড়তে হবে বুয়েট। আপনি তখন এখানে পরিচয় দিবেন না আমি কি ইলেকট্রিক্যাল, না এটা পরিচয় দেওয়ার সময় নাই, ঠিক আছে? আপনাকে দেখতে হবে যে আমি বুয়েটের প্রশ্নগুলো পড়বো। এতটুকু কি ক্লিয়ার? এই কনসেপ্টটা আজকে থেকে ক্লিয়ার হয়েছে যে নন ডিপার্টমেন্ট আমাকে কি পড়তে হবে? সকল টেকনোলজি এবং সকল সেক্টর, যেই পরীক্ষাগুলো বুয়েট নিছে সব আমাকে পড়ে ফেলতে হবে। বাস, আমি মনে হয় আপনাকে এই ধারণাটুকু যদি দিতে পারি, আজকে আমার লাইভ ক্লাস সার্থক। নন ডিপার্টমেন্ট কি ধরনের প্রশ্ন আসে এটাও বলে দিলাম। এবং আরেকটা কথা বলি, যেহেতু পিডিবি এবং পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে, ম্যাথ পার্ট বইয়েতে বিগত সালের পিডিবি এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের থেকে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু তার মানে এই নয় যে এইবারও থাকবে না। তো আমি বলবো অন্তত বিগত সালের ম্যাথ পার্টটা অন্তত আপনারা সমাধান করেন। যদি প্রশ্ন দিয়ে দেয় ম্যাথ পার্ট, যেন আপনার হেজিটেড ফিল না হয়, ঠিক আছে? এটা দিলাম নন ডিপার্টমেন্টের ধারণা। নন ডিপার্টমেন্টে আপনাকে কি ধারণা দিলাম, কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তো আপনাদের এটা ধারণা গেল। এখন আসি আমার যারা প্রাণপ্রিয় শিক্ষার্থী সিভিল ডিপার্টমেন্ট, তোমরা দেখো বিগত সালে বুয়েটে 2023 সালে কি প্রশ্ন আসছে। এটা হচ্ছে আরসিসি রিটার্ন বই। আমি যে তোমাদেরকে একটা কথা বলি যে বুয়েটের পরীক্ষার জন্য 3টা বই তোমরা পড়বা, 3টা বই অনলি। একটা হচ্ছে প্রফেসরের ডাইজেস্ট বই নন ডিপার্টমেন্টের জন্য। ওই যে বললাম বিগত সাল পড়ার পরে আমাকে তো অধ্যায় ভিত্তিক আলোচনা কিছু প্রশ্ন পড়তে হবে, যেমন বাংলাদেশ বিষয় থেকে প্রশ্ন আসে, তো বাংলাদেশ আমি তো বিগত সালগুলো পড়তেছি, এরপরে অধ্যায় ভিত্তিক আলোচনা তো আমাকে পড়তে হবে। তো এটার জন্য প্রফেসরের ডাইজেস্ট থেকে বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বাংলা দ্বিতীয় সাহিত্য, ইংরেজি, এই পাঠটা পড়ে ফেলবা তোমরা। 2 নাম্বার হচ্ছে কি, যারা সিভিল ডিপার্টমেন্টে আসো তারা আরসিসি রিটার্ন, আর নন হচ্ছে সকল টেকনোলজির জন্য আরসিসি নন অ্যানালাইসিস। বুয়েটের জন্য যারা সিভিলের তারা এই 3টা বই এনাফ, আর যারা অন্যান্য ডিপার্টমেন্টের তারা নন ডিপার্টমেন্টের এই 2টা বই পড়তেই হবে, প্রফেসরের ডাইজেস্ট আর আরসিসি নন। এই 2টা বই পড়েন। আমি আজকে ভিডিও এইগুলো আমি সবসময় দায়িত্ব নিয়ে বলি, আপনি যদি পরীক্ষার হলে যে 70 থেকে একটা ছেলে পরীক্ষার হলে টিকার জন্য নন ডিপার্টমেন্ট 70 থেকে 80% কমন পাইলে এনাফ, এর বেশি দরকার নাই। প্রফেসর ডাইজেস্ট আরসিসি নন 2টা বই থেকে 70 থেকে 80% নন কমন পাবেন। এখন প্রফেসর ডাইজেস্টের বদলে যারা MP3 পড়েন যে ভাই ওটা থেকে, ভাই ওইটা তো আরো ভালো, এটা শর্ট সাজেশন। সো MP3 পড়তে পারেন, এসিওরেন্স পড়তে পারেন, ওরাকল পড়তে পারেন, অগ্রদূত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শুধু অধ্যায় ভিত্তিক আলোচনা যে কোনো বই থেকে পড়বেন, আর জন্য আরসিসি, দ্যাটস এনাফ। তো বিগত সালে দেখো কি প্রশ্ন আসছিল সিভিল ডিপার্টমেন্টের, দেখো জিওটেকনিক্যালের একদম 90% প্লাস কমন পাবা। দেখো এই অঙ্ক আসছে বিগত সালে 2023 সালে বুয়েটে, একটা মাটির আপেক্ষিক গুরুত্ব। এখন দেখো তো এই যে জিওটেকনিক্যালে যে অঙ্কটা আসছে বয়েড রেশিও পোরোসিটি, এই অঙ্ক 2023 সালে আসছে। আমরা যদি জিওটেকনিক্যালের মূল বইয়ের ভিতরে যাই, মূল বইয়ের ভিতরে যদি যাই, দেখো আমাদের জিওটেকনিক্যালের আরসিসি বইয়ের যে প্রথম অঙ্কটা, আরসিসি বইয়ের যে প্রথম অঙ্ক, এই অঙ্কই তো এখানে আসছে। দেখো এই যে এখানে আমি একদম লিখে দিছি, এই যে 2 নাম্বার অঙ্ক, এই অঙ্ক পিজিসিবি, ডেস্কো, পানি উন্নয়ন, ওয়াসা, পিপিএসসি সব পরীক্ষায় আসছে, এই অঙ্কটাই তো আসছে আমাদের।
এই যে 3 নাম্বার অঙ্ক ভয়েড রেশিও পোরোসিটি, এই 3 নাম্বার অঙ্ক যেটা 2022 সালে আমাদের বইয়ে অ্যাড করছি সেটা 2023 সালে যায় পিজিসিবি তে আসছে। তো তোমরা ভয় কেন পাও আমি এটাই বুঝি না। ভয় পাওয়ার তো কোনো কারণই নাই, প্রশ্ন একদম ইজি হবে। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নটা আসছে, পরবর্তীতে আসছে এটি মাঠলিপির সাহায্যে ভূমির ক্ষেত্রফল হেক্টরে বের করো। দেখো ক্ষেত্রফল হেক্টরে বের করো, এটা কোনো অঙ্ক হইলো? এই ক্ষেত্রফল বের করার অঙ্ক? এগুলো সার্ভিং থেকে আসছে। সার্ভিং বইয়ের অধ্যায়ের ভিতরে যাও, এই যে সার্ভিং এ যাই, এই যে দেখো, এই যে দেখো ক্ষেত্রফল বের করার অঙ্ক, এই যে ক্ষেত্রফল বের করার অঙ্ক। সো ভয় পাওয়ার তো কোনো কারণই নাই, ভয় কেন পাও? এর পরবর্তীতে যাও, দেখো এই যে পিডিবি পরে কি অঙ্কটা আসছে, পরে আসছে তোমাদের এটা হচ্ছে যে পিডিবি 2023 সালে ফুটিং এর ভার বহন ক্ষমতার অঙ্ক আসছে ফাউন্ডেশন থেকে। তো ফাউন্ডেশনে যাও, দেখো এই অঙ্ক 2023 সালে আসছে, তো আমার আরসিসি বইতে আমি 2022 সালে লিখছি। তো ফাউন্ডেশন অধ্যায়ে যাও, দেখো ফাউন্ডেশন অধ্যায়ের এই যে ভিতরে অধ্যায় ভিত্তিক আলোচনা, যখন আমরা ফাউন্ডেশনে পৌঁছাবো, এই যে দেখো ফাউন্ডেশনে যখন আমরা আসছি, এই যে দেখো কোন অঙ্কটা আসছে আমাদের, এই যে পিডিবি 2023 সালে অঙ্ক, এই যে এই 2 নাম্বার অঙ্কটা আসছে, এখানে অ্যাড করা আছে। এই যে ফাউন্ডেশন বই আরসিসি রিটেন বইয়ের 135 নাম্বার পেজ। 3 নাম্বারে যাও, 3 নাম্বারে কি অঙ্ক আসছে ভাই? 3 নাম্বারে তো একটা কলামের ভার বহন ক্ষমতা আসছে, কলামের অনুমোদন যোগ্য হলো। তো এটা তো সব বই আছে, এটা কোনো অঙ্ক হইলো? কলামের অঙ্ক, কলাম ডিজাইন, এটা আরসিসি বইয়ের ভিতরে যাও, এটা আছে। 4 নাম্বার কি আসছে? ড্যামের অঙ্ক। তো ড্যামের অঙ্ক মানে বাজারে সচরাচর যতগুলো বই আছে ম্যাক্সিমাম বইয়ে ড্যামের অঙ্ক নাই। আরসিসি আমাদের যে 7ম এডিশন এবং 8ম এডিশনের বই, দেখো সুন্দর মতো ড্যামের অঙ্ক আমি একদম A to Z বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি ড্যামের অঙ্ক। তো ড্যামের অঙ্ক নিয়ে কোনো টেনশনই নাই। এরপরে দেখো এই যে বারিধারা চক্র, এইটা বইয়েটা যে কতবার আসছে বারিধারা চক্র, এটা কোনো অঙ্ক হইলো? এটা কোনো প্রশ্ন হইলো? তোমাদেরকে আরেকটা বিষয় আমি আজকে দেখাই, বুয়েটে বিগত সাল কিভাবে রিপিট হয়। দেখো 2023 সালে বারিধারা চক্র আসছে। আমি তোমাদেরকে আরেকটা প্রশ্নে যাই, বুয়েটের যে কোনো একটা প্রশ্নে চলে যাই। দেখো বারিধারা চক্র আর কোথায় আছে, মানে একটা দুইটা প্রশ্ন উল্টাইলে দেখবা যে পায়ে গেছো তুমি বারিধারা চক্র, মানে খুব বেশি দূরে তোমাকে যাইতে হবে না যে বাড়ি, এই যে দেখো পায়ে গেছি। এই যে দেখো পিজিসিবি 2021 সালে বুয়েট পরীক্ষা হয়েছে। তো পিজিসিবি 2021 সালে যে বুয়েটের পরীক্ষাটা হয়েছিল, এইখানে দেখো এই যে বারিধারা চক্র আসছিল 2021 সালে। তো আমি প্রতিবারেই তোমাদেরকে বলি যে ভাইয়া তোমরা বুয়েটের বিগত সালটা সমাধান করো, এবং ডিপার্টমেন্ট যাদের সিভিল তোমরা কি করবা, আরসিসি বইয়ের বিগত সালে এই যে পিছনের অংশে প্রশ্নগুলো একদম 107-8টা প্রশ্ন আছে, সব সমাধান করে ফেলবা। এই যে বারিধারা চক্র 3 নাম্বার 10 নম্বর অঙ্ক আছে ট্রাস্টের অঙ্ক, ট্রাস্ট খুব সুন্দর মতো আমাদের আরসিসি বইয়ে অ্যাড আছে। এরপরে দেখো তো এই অঙ্কগুলাই তো আমাদের আসে, এবং থিওরিও কিন্তু ছিল যে একটি কনস্ট্রাকশন জয়েন্টের অঙ্ক ছিল, জয়েন্টের থিওরি ছিল, তো এটা পড়ে ফেলবো। তো কমন তো কিছুই, মানে আনকমন তো কিছুই নাই, জীবাণু মুক্তকরণ, এগুলো এনভায়রনমেন্টালের অঙ্ক, খুবই সহজ প্রশ্ন হয়। এখন কথা যে ভাইয়া ডিপার্টমেন্টের বুয়েটের বিগত সালগুলো কোথায় পাবো? আমি তো আগেই বলছি যে সবকিছু এখানে ইনক্লুড আছে। দেখো বুয়েট প্লাস আদার্স কোয়েশ্চেন ব্যাংক তোমাদের একদম এই যাবৎকালে, মানে 2000 কত সাল থেকে এখানে শুরু করছি, 2013 সাল থেকে ধরে 2025 সাল পর্যন্ত, এটা আমার কাছে 2023-এর বই, এটা 6th এডিশন বই, আমি যে বই থেকে ক্লাস নিয়ে আর কি, বাজারে এখন 8ম এডিশনের বই। 2023 সাল থেকে ধরে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সকল প্রশ্ন একদম এখানে পিছনের অংশ ব্যাখ্যা সহ সমাধান করা। তো এইভাবে বুঝানোর পরেও যদি বলো ভাই 2000 কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা 2017 সাল 2018 সালে যখন আমরা পরীক্ষা দিছি, পরীক্ষার হলে কি কি আসবে, পরীক্ষা কি এমসিকিউ হবে নাকি রিটার্ন হবে, এইগুলোর জন্য কত ভাইয়ের পিছনে দৌড়াইছে। আজকে দেখো সার্কুলার দিছে, সার্কুলার সাথে সাথে দিন একটু আগে 1 ঘন্টা আগে সার্কুলার দিছে, 1 ঘন্টা পরে আমি মেহেদি ভাই তোমাকে বলতেছি যে ভাই এইগুলো আসে পরীক্ষার হলে, দেখো এইভাবে প্রশ্ন হয়। এরপরে যদি তোমরা ভাই পড়াশোনা না করো, এখন তোমাদের দুর্বলতা কোথায়? তোমাদের দুর্বলতা হচ্ছে ভাই তোমরা আবেদন করো, তোমরা বই কিনো, কিন্তু যখন তোমরা কারো কাছে পড়ার দরকার তো তখন তোমরা পড়ো না, এই জায়গায় তোমাদের দুর্বলতা। তা আমি আজকে মেহেদি এই পর্যন্ত আসছি, তৈরি হয়েছি কি এইভাবে, 2017-তে ডুয়েট এডমিশন দিছি, 18-তে ডুয়েট হয় নাই, এরপরে পড়াশোনা করছি, 2021-এ জব হয়েছে, 19, 20, 21 3 বছর পড়াশোনা করছি, 21-এ জব হয়েছে। এই 21 সাল থেকে এই 21, 22, 23, 24, 25 এই বিগত আমার পড়ানো শুরু হয়েছে 19 সাল থেকে 25 সাল, বিগত 6 বছর যাবত পড়াইতেছি। তো এমনি কি আজকে এখানে দাঁড়াইছি?
তোমরা তো রাতে ঘুমায় যাও, গতকালকে পড়েছি ভাই, তোমরা তো ঘুমায় গেছো, অথচ আমি চাকরি করি, কিন্তু আমি তোমাদের পড়াশোনা সহজ করার জন্য এমসিকিউ বই রিভিশন দিতেছি। তো আমার মনে হয়েছে ভাই, আর তোমরা হচ্ছে সংকোচ বোধ ভাইয়ের কাছে পড়বো। আরে ভাই এখন পড়াশোনা আমার কাছে পড়তে হবে না, যে কোনো একটা ভাইকে অনলাইনে বললে 1000 টাকা দিলে তোমাকে 3 থেকে 4 মাস পড়ায়। তো তোমরা 1000 টাকা একটা পরীক্ষা যাইতে আসতে গাড়ি ভাড়া চলে যায়, ওইটা দিতে সংকোচ বোধ করো না। 1000 টাকা দিয়ে কারো কাছে পড়তে তোমাদের এত দ্বিধা, মানে তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের ডিপ্লোমা ছেলেদের মন মানসিকতা আরো বড় করা দরকার। সো ভাই পড়াশোনা করো, সামনে অনেকগুলো পরীক্ষা তোমার সামনে, পড়াশোনা করো। কোনো হেল্প লাগলে আমাকে জানাইও। এবং আমাদের এখানে তুমি এখানে ক্লাসগুলো রেকর্ড পাবো, আমাদের এই বইটা পুরা রেকর্ড ক্লাস আমার কাছে আছে, পুরা রেকর্ড ক্লাস। তুমি এখানে আমাদের এখানে একটা বেচে ভর্তি হয়ে গেলে 1000 টাকা দিয়ে এই বইয়ের পুরা রেকর্ড ক্লাস পাবা। এই বইটা আমি তোমাকে 3 মাসে আবার, মানে রেকর্ড ক্লাস তো পাবাই, পাশাপাশি 3 মাস তোমাকে আমি লাইভ ক্লাস নিব, মানে এভরিথিং তুমি, এবং জব যতদিন না হয় ততদিন ক্লাস করতে পারবা। তো এই যে সিভিল ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য এই যে সার্ভিস চালু করা, বাকিটা হচ্ছে তোমার সিদ্ধান্ত, তুমি কার কাছে পড়বা। সো আমার মনে হয় একটা সিদ্ধান্তে আসো, পড়াশোনার মধ্যে থাকো, আল্লাহ চাইলে ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভাই আমি যতটুকু পারছি ধারণা দিলাম। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমার আইডিটা একটু ফলো দিয়ে রাখো। আবার কেউ মনে করেন যে ভাই ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করে, এই কথা কেউ মনে করে না। আমার ফেসবুক থেকে কোনো 1 টাকাও আমার ইনকাম নাই, বরং আমার মনিটাইজেশন বন্ধ। ঠিক আছে, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে যাও। আমি শুধু চাই আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছাক, এবং নতুন নতুন ভিডিওগুলো আসলে তোমরা যেন নোটিফিকেশন পাও। সো আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখো। কিন্তু তোমাদের ব্যাপারটাই, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু আমার 1টা 2টা না, আমার শত শত ক্লাস করো, কিন্তু আমার ফেসবুক আইডিতে একটা ফলো দিতে তোমাদের সংকোচ বোধ, ফলো দেওয়া নাই। ঠিক আছে, সো আমি সবসময় চেষ্টা করি সকল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন গুলো তোমাদেরকে জানাইতে। আমার আইডিটা ফলো দিয়ে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমার বইয়ের উপরে হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে, এগুলা জানাবা। এবং তোমরা একটা জিনিস জানতে চাইছিলা, সেটা হচ্ছে ভাইয়া এই বইটা কি জন্য, এই বইটা কি জন্য। আমি মনে হয় আজকে একটা ধারণা দিতে পারছি। এই আমাদের আরসিসি নন ডিপার্টমেন্ট বইটা হচ্ছে বিপিএসসি ছাড়া সকল পরীক্ষার জন্য, পিজিসি, বিজিসি, ডেস্কো, নেস্কো, ওয়াসা, মানে যত পরীক্ষা। এই যে তোমরা বিআরইবির জন্য আলাদা বই কিনতেছো, আরে ভাই আমি যখন কোনো বই লিখি এমন ভাবেই লিখি যাতে তোমাদের একটা বইয়ের টাকা দিয়ে অনেক বই পড়া হয়ে যায়। তোমরা বিআরইবির জন্য আলাদা বই কিনো কেন তোমরা বিআরইবির জন্য আলাদা বই কিনো রে ভাই? এখানে দেখো তো বিআরইবি 101 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে। বিআরইবি 1 2 3 4 5, আমি তোমাদেরকে জাস্ট দেখাই। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা। এরপরে আরো পিছনে আরো 2টা প্রশ্ন রয়েছে। বিআরইবি বিগত সালে আমার বইয়ের চেয়ে প্রশ্ন বেশি কোনো বইয়ে নাই, একদম প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ। এমন কোনো ম্যাথ নাই যেগুলো আমি ব্যাখ্যা দেই নাই, সকল ম্যাথ। তোমাদের কারো কাছে দৌড়াইতে হবে না। অনেকে বইয়ের শুরুতে ভালো লেখে শেষে ভালো, দেখো 376 নম্বর পেজ ম্যাথের ব্যাখ্যা আছে। বইয়ের শেষ নাম্বার পেজে যাও, যে ভাইয়া শেষের দিকে আপনার বইয়ের কোয়ালিটি, বইয়ের শেষ পেজে যাও তোমরা, এই যে দেখো ম্যাথের ব্যাখ্যা আছে। মানে তোমার যত কিছু দরকার, এটা হচ্ছে বইয়ের 595 নাম্বার পেজ, দেখো ম্যাথের ব্যাখ্যা আছে। তো এই বইটা হচ্ছে বিপিএসসি ছাড়া। আমি সাধারণত যে কোনো একটা পরীক্ষাকে 2 ভাগে ভাগ করি, এটা হচ্ছে বিপিএসসি ছাড়া যত পরীক্ষা সবকিছুর জন্য। আর এই বইটা হচ্ছে শুধু বিপিএসসির জন্য, শুধু বিপিএসসির জন্য। এখানে তোমরা এই বইটা আমি সাজাইছি হচ্ছে মানে আমাদের পলিটেকনিক্যালের টেকনোলজি ভিত্তিক। ঠিক আছে, যেমন প্রথমে হচ্ছে সিভিলের সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, বিপিএসসি যত প্রশ্ন আছে সব। ইলেকট্রিক্যালের বিপিএসসির বিগত সালের নন সকল টেকনোলজির তোমার প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। তুমি সিভিল, তার মানে এই নয় তুমি শুধু সিভিল পড়বা, তোমাকে সব পড়তে হবে, সকল টেকনোলজির বিপিএসসি। তো এটা হচ্ছে শুধু বিপিএসসির জন্য। বাকি সিদ্ধান্ত নিয়ে যদি ভালো লাগে আমাকে নক দিও। ধন্যবাদ।